রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, যিনি রায়গঞ্জের বিদায়ী বিধায়ক, আজকের এই এপিসোডে থাকছেন কৃষ্ণবাবু। আজকে প্রার্থীর সঙ্গে সারাদিন এই এপিসোডে দেখাবো আপনাদের কৃষ্ণ কল্যাণী তিনি কিভাবে তার প্রচার সারছেন সারাদিন ধরে, কিভাবে জনসংযোগ করছেন, পাশাপাশি কিভাবে নিজের শরীরকে ঠিক রাখছেন, কখন খাওয়া দাওয়া করছেন, কি কি খাচ্ছেন, সবটাই তুলে ধরব এই এপিসোডে আপনাদের সামনে। আমি ব্রেকফাস্ট সাধারণত 10টা সাড়ে 10টায় করি। তো এখন প্রচারে বেরোতে হবে, তো বাড়ির থেকে একটু প্রেশার দেয় না কিছু মুখে দিয়ে বেরোতে হবে। তো সেই জন্য আজকে 2 পিস ব্রেড খেয়ে বেরোচ্ছি। কোনো দিন চা মুড়ি খেয়ে বেরোই, আর তারপর প্রচার সেরে আসে 10:30 11টার সময় ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারেন, কারণ লাঞ্চের দুপুরে ঠিক থাকে না। তখন রুটি, সবজি, দই এটা দিয়ে দিনের শুরু হয়। হ্যাঁ, থাকে। আজকে মানুষ যে হিসাবে আশীর্বাদ আর ভালোবাসা আমার উপর দিচ্ছেন, তাতে নিশ্চিত এনার্জি বাড়ছে, ঊর্জা বাড়ছে ছোটার জন্য, এগিয়ে চলার জন্য। ভোটাররা কি, আমি বলবো বাংলার মানুষেরা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, অনেক সংকটের মুখে পড়েছে। যে হিসাবে কেন্দ্র সরকার, বিজেপির সরকার হিটলার তন্ত্র কায়েম করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে, গণতন্ত্রের হত্যা করতে চাইছে, এটাতে মানে শুধু বাংলার না, ভারতবর্ষ আজকে সংকটজনক অবস্থায় আছে। এদের বিরুদ্ধে আওয়াজ না তুললে, যেমন আমরা 79 বছর আগে ইংরেজদের কাছে পরাধীন হয়েছিলাম, এখন ভার্চুয়ালি আমেরিকার কাছে পরাধীন হয়ে গেছি। আবার মনে হচ্ছে ইনাদের উপর ডিপেন্ড থাকলে পরে ভাবেন আমরা ভারতবর্ষ হয়তো দেখতে পারে যে ভারতবর্ষ গণতন্ত্র সরে গিয়ে রাজতন্ত্র চলে আসছে। আজকে যে হিসাবে এসআইআরকে একটা কাস্টকে টার্গেট করে অ্যাডজুডিকেশনের নামটা কি করে আসে? যখন কেউ 7 নম্বর ফর্মে অবজেকশন দায়ের করে তখন আসে। ইনাদের যারা অবজারভার এসেছিলেন, তো প্রথম লিস্ট বেরিয়েছিল ডিলিট লিস্ট, ঠিক আছে? সেখানে আমার বিধানসভায় 2677 জনের নাম ডিলিট লিস্টে ছিল, ঠিক আছে? তার মানে ইনাদের অবজারভেশন ঠিক হয়নি। ইনাদের অবজারভার কিংবা অফিসার যারা ছিলেন, তাদের মানে বিশ্বাসযোগ্যতা কোথায়? আজকে যে কোনো মানুষ, আজকে আপনার সাথে আমার যদি বনিবনা না হয়, আমি আপনার নামে 7 নম্বর ফর্ম মিশে করে অবজেকশন দিলাম, তো তাহলে আপনার ডিলিট লিস্টের নাম চলে আসবে? তো বিজেপির সমর্থক জানে একটা সম্প্রদায়ের ভোট তারা পাবে না, সেই জন্য তারা 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দায়ের করলো। আর ওই অবজেকশনে ইনাদের যারা জুডিশিয়াল এসেছেন, ইনাদের কৃতদাস, আর তারা তাদেরকে ডিলিট লিস্টে ফেলে দিলেন। তাহলে যারা আগের অবজারভার আসছিল, ওনাদের চোখে পড়লো না কেন? জবাব চাইবে না সাধারণ আমজনতা? নিশ্চিত যাব, মানুষ বুঝবে না। আজকে যাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের ভাবেন মনের কি অবস্থা, আপনারা চিন্তা করুন। তাদের ক্ষোভ হবে না? আর এই ক্ষোভ প্রদর্শন যখনই হবে, তখন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কিছুটা হলেও লুণ্ডভুণ্ড হবে। जिंदाबाद जिंदाबाद
আচ্ছা ঠিক আছে। মন্দিরের জন্য অনেক করছি। কৃষ্ণ কল্যাণী কর্ম করছে আশীর্বাদ দিবেন তো আশীর্বাদ দেন। মাথায় মাথায় দাদাকে হ্যাঁ একেবারে চায়ের থেকে আড্ডা কি উঠে আসলো তথ্য, আপনি কি পেলেন? এখান থেকে তো অনেক কিছু শিক্ষাও পাওয়া যায়, কি শিক্ষা পেলেন? না, শিক্ষার কোনো নাই। আমি ওখানে চর্চা করলাম যে কৃষ্ণ কল্যাণী বিধায়ক হিসেবে কি কি কাজ করছে, কত লোককে কি কি পরিষেবা দিয়েছে তার ব্যাখ্যানে, আর এই বুথে কত টাকার ডেভেলপমেন্ট হয়েছে। তো এই বুথে মেহেন্দিগ্রাম বুথে 4 কোটি 10 লক্ষ টাকা কাজ হয়েছে 5 বছরে। একটা এমএলএ 70 লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য এমএলএ লেট ফান্ড পায়, 5 বছরে 3.5 কোটি টাকা পায়। কিন্তু শুধু 2টা বুথে 4 কোটি 10 লক্ষ টাকার কাজ হয়েছে, সেটা প্রমাণ করলাম। আর 2000 লোককে পরিষেবা দিয়েছি, সেটাও ওনাদেরকে দিলেন যেভাবে পরিসংখ্যান দিলেন এই 700 টাকা, তাতে ভোটাররা কি আপ্লুত হলো? একদম আপ্লুত হলো। তাদেরকে জানতে হবে যে বিধায়ক কি কাজ করেছে। আমি আমার কর্মলিপি একটা বই বানিয়ে সাধারণ জনগণকে পাবলিক ডোমেনে দিয়েছি, এখন লিফলেটও দিয়েছি। আর এখন অনেকে হয়তো পড়েন না, পড়ার হ্যাবিট নাই, তাদেরকে বলে বুঝাতে হয়। তো সেটাকে বলেই বুঝাচ্ছি, তাতে তারা বুঝছেন আর তারা আশীর্বাদ করছেন। এখানে আপনি দেখলেন যারা দীর্ঘদিন ধরে হয়তো বিজেপির সমর্থক ছিলেন, হ্যাঁ, তারা বললেন প্রথম অবস্থায় যারা তারা বিজেপির সমর্থক, লাস্টে কৃষ্ণ কল্যাণীকে আশীর্বাদ দিয়ে গেলেন। এটাই তো আপনি হ্যাঁ, এটা যেটা আমি কর্ম করেছি, হ্যাঁ, তার মনে হয় এটা প্রতিদান। ধর্মের নিরিখে নয়, কর্মের নিরিখে ভোট হোক, এই বার্তাই কিন্তু দিচ্ছেন ভোটারদের কাছে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কার্যত তার এই যে একটা চেষ্টা, সেই চেষ্টার ফল তিনি কতটা পান তা কিন্তু আগামীতেই প্রমাণ পাওয়া যাবে। তিনি একজন গৃহবধূ, যেই বাড়ির মানুষটি সারাদিন ধরে জনসেবায় ব্যস্ত এবং বর্তমানে মানুষের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষায় ব্যস্ত। তার এই ব্যস্ততার ফাঁকে তার সহধর্মিণী কিভাবে সমস্তটা পরিচর্যা করছেন একবার জানবো তার থেকেই। দেখো, আমি তো এটাই চেষ্টা করি কি উনি সুস্থ থাকে, যা যে উনি কাজটা করতেছেন এই খুব ভালো কাজ, ওটার মধ্যে আমি কোনোদিন আমরা না করি না। এটা আমাদের দেশের কাজ, আমাদের সমাজের কাজ। আর উনি সবার জন্য অত হেল্প করে, আর উনি পরিশ্রম খুব বেশি করে যাচ্ছে। তো আমার
আমি আমার মা শাশুড়ি মা সবাইটা লক্ষ্য রাখি কি ওনার হেলদি খাওয়াটা দিই। আর এখন গরমের দিন আছে তো বেশিরভাগ আমি কোকোনাট ওয়াটার দিই, লস্যি দিই বা ছাঁচ দিই, যেরকম ওনার সুবিধা হয় সেই হিসাবে, যার সঙ্গে একটু প্যাক করে দিই। আর সকালে উনি মানে বেশিরভাগ স্যালাড খেতে পছন্দ করে, ফল দিই। এখন একটু হেভি দিতে চাই কি সারাদিন কোনটা সময় কী খাবে না খাবে একটু লক্ষ্য তো রাখতে হবে, তো কোনো সময় রুটি খাই না, কোনো সময় কোনো আইটেম বানাই দিই। তো ফেভারিট খাটা তো সবসময় উনি লুচি বেশি পছন্দ করে, কিন্তু লুচি আমি রোজ দিন দিতে চাই না, কিন্তু উনি সব কিছু খায়, ওনার সব কিছু পছন্দ। যে দাদাকে পছন্দ আমি সব কিছু বানাতে পারি ওনার জন্য। क्या खाना चाहेंगे आप? আজ তো সাউথ ইন্ডিয়ান না, আজকে উনি সাম্বার বড়া খুব পছন্দ হচ্ছে, তো আজকে সাম্বার বড়া রেডি করেছি ওনার জন্য, আজকে সাম্বার বড়া খাবে উনি। বৌদির হাতের কোন ডিশটা, কোন জিনিসটা আপনার বেশি পছন্দ? না বৌদি ও বিরিয়ানি ভালো বানায়, ক্যাসরোল বিরিয়ানি। আমাদের তো ভেজ খাই আমরা, তো ভেজিটেবল বিরিয়ানি খুব ভালো বানায়। তাছাড়া বৌদি বলছিলেন যে লুচি খেতে হবে। হ্যাঁ লুচি খেতে ভালোবাসি, কিন্তু একটু রেস্ট্রিকশন আছে। তাও সুযোগ পেলে ব্রেকফাস্টে লুচি, আলুর ঝোল, ডাল, বুটের ডাল ভালো লাগে। না পুজো প্রথমে আমি শিব ঠাকুরকে জল চড়াই, হ্যাঁ ফুল বেলপাতা, সেটা চড়ানোর পর তারপর আমি 3টে প্রদীপ জ্বালাই। হ্যাঁ, একটা মা শিব পার্বতীর কাছে, একটা গণেশ ঠাকুরের কাছে, একটা আমাদের কুলদেবী আছে ওনার কাছে প্রদীপ জ্বালিয়ে তারপর পুজো অর্চনা করে তারপর আমি সূর্য ভগবানকে অরগ চড়াই, জল সূর্য ভগবানকে অরগে চড়াই, প্রণাম করে তারপর আমি ব্রেকফাস্ট করি, তারপর আমি কাজে বেরোই। হ্যাঁ নিশ্চিত, আমরা তো রাম সীতার পূজা করি, আমরা তো সবসময় বলি রাম সিয়া রাম কিংবা রাম সীতা রাম। রামচন্দ্র মানে মানে মর্যাদা পুরুষোত্তম, ওনার পূজা করবো না তো কার পূজা করবো? হ্যাঁ মাকে প্রণাম করে তার হ্যাঁ প্রচারে বেরোচ্ছি। আপনার পাড়ার ছেলে আছে, ওনাকে ভোট দিবেন 1 নম্বরে। মমতা দিদি আমাদের জন্য অনেক কিছু করে যাচ্ছে, করছেন না? তাহলে ওনাকে একটু ধন্যবাদ দিবেন। ভালো আছেন, চিনতে পারলেন? বলো থেকে কৃষ্ণর বউ, রিঙ্কুর বউ। রিঙ্কুকে চিনেন তো? অনেকদিন আগে দেখছি তো। আপনার শরীর ঠিক আছে না? মোটামুটি। আচ্ছা, আপনার ছেলে আবার দাঁড়াচ্ছে কৃষ্ণ কল্যাণী, চেনেন? কত কাজ করে যাচ্ছে, ওনাকে একটু ভোট দিতে তো হবে। আপনার পাড়ার ছেলে আছে, দিদি আসেন কথাটা দেখে নিন। একটা 1 নম্বরে ভোট আছে, মনে রাখবেন, সবাইকে বলবেন 1 নম্বরে ভোট দিতে। দাদা গার্জেন আমি আপনাকে বলে দিলাম, এটা নিমন্ত্রণ, খালি হাত তো আসবেন না, 2টা জোড়া ফুল নিয়ে আসবেন। দেখেন আপনার ছেলে আবার দাঁড়াচ্ছে, আপনারা আশীর্বাদ দিয়েছেন, আবার আশীর্বাদ দিবেন। হাত জুড়ে বলে যাচ্ছি, কথাটা দিলেন একদম, এই তো কথা দিয়েছে। অনেক কিছু সুখ সুবিধা আমরা পাচ্ছি, ঠিক আছে? ভোট দিবেন। একটু দেখেন, যখন আমি বেরোছিলাম না, একটা অনেক আমি ওনাকে সময় দিতাম,
এখন আমিও বেরো যাই, কিন্তু আমি চেষ্টা করি যতদূর হয় আমি ওনার সেবা করি, চেষ্টা করি ওনার হেলদি খাওয়াটা, মেনটা খাওয়া ধ্যান রাখি। কিন্তু এখন যে অবস্থা আছে, খাওয়া বা কিছু খাচ্ছে না, সব বাইরে। আর স্পেশালি রাতে যখন আমি আসি, ওনার পাতে মানে ছালা, যাকে কি বলে, খাওয়া বলে কি, ফসকা হয়ে যাচ্ছে, ওটা আমাকে একটু ড্রেসিং করতে হয় রোজ দিন। আপনারা দেখবেন পার কি অবস্থা, কেন উনি শুধু হাঁটে। তো উনি যে জনশোনার জন্য রায়গঞ্জের লোকের জন্য যে করতেছে, এটা দেখা যাচ্ছে আমাকে। আমি উনি যে উপকার করেছে রায়গঞ্জের জন্য, ওটা আমরা ওনার সবাইকে বোঝাচ্ছি। আর এই 1 নম্বরে ভোট দিতে বলছি রায়গঞ্জের জন্য। উনি 5 বছর একদম খালি বসছিলেন না, সারা দিন সারা রাত উনি কাজ করেছে, সবাইকে ভালো পরিষেবা দিয়েছে। এটা আমি সবাইকে বোঝাই, আর লোক বুঝছে এই কথাটা কি হ্যাঁ উনি খালি বসেছিলেন না, কাজ করেছিলেন সবার জন্য। মানুষ কি বলছে আপনাকে? মানুষ আমাকে একদম বলে যাচ্ছে, আমাকে আশীর্বাদ দিচ্ছে কি আমি বেশি ভোট করে আমরা কৃষ্ণকল্যাণী এখন বিজয় হবে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।